আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট এনজিও, সেটা হচ্ছে গিয়া আপনার ব্যুরো বাংলাদেশ। তো ব্যুরো বাংলাদেশ কিন্তু তারা তাদের বিডি জবসের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সেটা নিয়ে আলোচনা করবো। তো আপনি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ব্যুরো বাংলাদেশ, বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশ চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে। সকল সৎ উদ্যমী ও প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানুষ থাকতে হবে। তো তারা দিতেছে পদ সংখ্যা হচ্ছে গিয়া সহকারী শাখা ব্যবস্থাপক গ্রেড 12, নিম্নে উল্লেখিত বিষয়ে সহ স্নাতকোত্তর ডিগ্রি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অর্থনৈতিক, গণিতিক ও পরিসংখ্যান ইত্যাদি এই বিভাগে আপনারা যারা আছেন তারাই করতে পারেন। পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ হতে হবে। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতিতে কমপক্ষে 2-4 মধ্যে এবং 5 মধ্যে কমপক্ষে 2.5 থাকতে হবে। অভিজ্ঞতা নাই, লাগবে না। শিক্ষানবিশ বেতন 37,000 এবং স্থায়ী করার পর 41,170 টাকা। সর্বোচ্চ বয়স 35। তো আপনারা কিন্তু বিনা অভিজ্ঞতায় যারা নতুন আছেন তারা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আবেদনের যে শর্তাবলী সেগুলো নিয়ে আলোচনা করব। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তর অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষার স্থান মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নিয়োগ পরীক্ষার জন্য কোনো TADA প্রদান করবে না। লিখিত পরীক্ষায় সংস্থা নিয়োজিত ফাউন্ডেশন ট্রেনিং আংশিক প্রশিক্ষণ কেন্দ্র কিছু খরচ মানে হয়তো 200-500 টাকা আপনাকে নিতে হবে। পরীক্ষা ফি বাবদ দিতে হবে। সারা বাংলাদেশের লোক আবেদন করতে পারবেন। এখানে আছে কিছু ইয়েগুলো আছে, এটা আপনারা একটু পড়ে নেবেন, পড়ে দেখে বুঝে শুনে তারপরেই করবেন। তো তারা বেতন ভাতা হিসাবে অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো আপনাকে প্রদান করবে সেটা দেখি আমরা। তো তারা লিখছে অস্থায়ী নিয়োগের তারিখ হতে 3 মাস শিক্ষানবিশ হিসাবে বিবেচিত হবে। 3 মাসের মধ্যে কাজ শেষ ঘাটতি পরিলক্ষিত হওয়ার পরবর্তীতে আরও 3 মাস সময় দেওয়া হবে। শিক্ষানবিশের সাথে চাকরির পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা ভিত্তিতে চাকরি স্থায়ী করানো হলে ফলাফল সন্তোষজনক না হলে চাকরিতে অপারেশন আসবে। তার মধ্যে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, বাহারি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি ইন্স্যুরেন্স, স্বাস্থ্য ভাতা এবং লাঞ্চ ভাতা সহ অন্যান্য সুযোগ পাবেন। শাখা সময়ে পুরুষ ও মহিলার জন্য আবাসিক ব্যবস্থা আছে। তারা এটাই করেছে 3 মাস আপনাকে স্থায়ী ব্যবস্থা করবে। 3 মাসের আপনি পরীক্ষা নেবে, যখন আপনি পাস করে যাবেন তখন আপনাকে স্থায়ী করানো হবে। যদি তাও না পারেন তাও আরও 3 মাস সময় দিবে। দেওয়ার পরে তারা আবার যদি আপনার পাস না করতে পারেন আপনাকে আবার বিদায় করে দেবে। এটা একটা নিয়ম। আবেদনের শেষ তারিখ দিচ্ছে 15ই ফেব্রুয়ারি 2025। নিয়োগের ক্ষেত্রে পুরো বাংলাদেশের সমগ্র অধিকার রাখে। অর্থাৎ আপনার পুরো বাংলাদেশে আপনার এটা আবেদন করতে হবে সে বিডি জবসের মাধ্যমে, এবং আপনি ইয়েতেও করতে পারবেন, ইয়েতেও পাঠাই দিতে পারেন, সমস্যা নাই। তো পুরো বাংলাদেশের বিডি জবসের মাধ্যমে করা বেটার। তো আমি বিডি জবসে অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন কই চলে যায় কইতে। তো তার আগে একটু বলে নেই, এরকম নিত্য নতুন সকল চাকরির খবর সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনার মোবাইলে চলে আসে। তো আমি যখন একটু নেটটা একটু প্রবলেম করতেছে, তো আপনারা একটু বিডি জবসে নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর বিডি জবসে তো আপনারা জানেনই যে একটা সিভি থাকলে কত ধরনের সুবিধা হয়। সকল নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনগুলো অনলাইনেই করা যায়, সেক্ষেত্রে একটা সিভি করে নেবেন। তো আর আবেদন করার পরে তো জানেনই যে কীভাবে দিতে হয়, আবেদন করতে হয়। তো সেই বিষয়ে তো এই ছিল মোটামুটি নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো আমি ক্লিক করলাম নিয়োগ বিজ্ঞপ্তির অ্যাপ্লিকেশনে, এই যে অ্যাপ্লিকেশন চলে আসছে। তো এখানে যদি নিচে যাই, আমি নিচে যাওয়ার পর আমাকে একটা স্যালারির দিতে হবে, মান্থলি আপনার কত টাকা স্যালারি এক্সপেক্ট করেন। তো ওটা না দিলে আপনাকে আবেদনটা করতে পারবেন না। তো এখানে যদি আমি স্যালারি দিই, এখানে যদি আমি একটা স্যালারির অ্যামাউন্ট দিই, দেওয়ার পরে কিন্তু আপনি এখানে যে টিক চিহ্ন দিয়ে যে অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে অতি সহজে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।